বছর ঘুরে আবার এলো দুর্গা মাকে বরণ করে নেওয়ার ক্ষণ। তাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। ইতিমধ্যে শেষ হয়েছে মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। রং বেরঙের সাজে সাজানো হয়েছে দুর্গা মাকে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে মূল পুজোর আনুষ্ঠানিকতা। ভক্তরা অপেক্ষায় রয়েছে আরাধনার মধ্য দিয়ে দশভুজা দুর্গা তিন আশ্বিনীকে বরণ করে নেওয়ার জন্য। উপজেলার সাদুল্লাপুর, কলাবাড়ি, রামশীল, রাধাগঞ্জ, কান্দি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র। দুর্গা উৎসবকে ঘিরে ঘরে ঘরে চলছে মুরগি মুড়ি পিঠাপুলি তৈরির কাজ। অতিথি আপ্যায়নের লক্ষ্যে সংসার গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন রমণীরা। পুরুষরা ব্যস্ত রয়েছেন হাট বাজার নিয়ে, কেহ কেহ ব্যস্ত রয়েছে নতুন পোশাকের কেনাকাটায়। এই শাড়িতে বড়দের চাইতে শিশুদের আবদার বেশি। বড় উৎসবকে ঘিরে পুরো উপজেলা জুড়ে চলছে সাজরব। আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে রয়েছে আনন্দের হাওয়া। এত আনন্দের মাঝেও ভক্তদের মনে দেখা দিয়েছে হতাশার ছাপ। কারণ বিগত বছরগুলোর মতো করা যাবে না নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান। শঙ্কা রয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার। অতিরঞ্জিত কিছুই করা যাবে না, এমনটাই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বলে এই প্রতিবেদককে জানিয়েছেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস। তিনি আরও বলেন, এবছর অত্র উপজেলায় 322টি মণ্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। সরকারের সহযোগিতা রয়েছে অব্যাহত। অদ্যাবধি উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। NF তানি, গোপালগঞ্জ।